আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি একটা পোস্ট করছিলাম আমার ফেসবুক অ্যাকাউন্টে যে এই ডিজাইনটা আমি কিভাবে করলাম এটা সম্পূর্ণ প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। সো এটার জন্য আজকের ভিডিওটা করা। সো ফার্স্টে আমরা এটা ক্লোজ করে দেব। দেন আমি ফটোশপে আগে থেকে রেডি করে রাখছিলাম যে এই ফটোটা দেখে কিভাবে এত সুন্দর একটা ডিজাইন করা যায়, ওইটা নিয়ে আজকের ভিডিও। সো ভিডিওটা স্কিপ না করে যারা ডিজাইনার আছেন বা নতুন ডিজাইন শিখতেছেন তারা সম্পূর্ণ দেখবেন, আশা করি কিছু হলেও উপকৃত হবেন। সো চলুন দেরি না করে এই নর্মাল কোয়ালিটির ছবি থেকে কীরকম ভাবে এই ডিজাইনটা রেডি করলাম। বেসিক্যালি ক্লায়েন্ট আমাকে এই ফটোগুলো দিয়েছে, মানে আমি প্রথমেই দেখে ভাবলাম যে ভাই এই ফটো দিয়ে ডিজাইন মেক করা পসিবল না, যদি চান একটা প্রফেশনাল ডিজাইন তাহলে সম্ভব না। সো তারা যেহেতু একটা প্রতিষ্ঠান চালাই, সো সেক্ষেত্রে তাদের প্রফেশনাল লেভেলের ফটো ক্রিয়েট করা দরকার ছিল বা ফটো শ্যুট করা দরকার ছিল। তো তারা এগুলো করে নাই। সো আমাকে শুধু এই ফটো দিয়েছে, দেন এটা থেকে আমি এই একটা ডিজাইন রেডি করছি। তো চলুন দেরি না করে এই ডিজাইনটা ব্রেকডাউন করি যে কীভাবে করলাম। সো ফার্স্টে আমি একটা আর্ট বোর্ড নিলাম। দেন আমি যেটা করলাম আপনাদের লেয়ার বাই লেয়ার দেখাই, সেটা একটা নিলাম, ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা আমি কীভাবে রেডি করছি, জাস্ট কোনো একটা এআইতে আপনি চ্যাটজিপিটি ইউজ করতে পারেন, বাট আমি ইউজ করছি মানুষ এআই। সো ওইখানে গিয়ে বললাম যে একটা ক্লাসরুম দাও যেখানে চেয়ার টেবিল থাকবে, বোর্ড থাকবে, তার একটু পার্পল কালার থাকবে, ব্যাকগ্রাউন্ডটা থাকবে। সো দেন সে আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা দেয়। তারপর আমি কি করি, এইটার তাদের যে ব্র্যান্ডের নামটা, মানে প্রতিষ্ঠানের নামটা, তাদের যে প্রতিষ্ঠানের নাম ওইটা আমি অ্যাড করি। অ্যাড করার পর কালারটা চেঞ্জ করি। ওই কালারটা আমার কাছে মোটেও ভালো লাগতেছিল না, তো দ্যাটস আমি এই কালারটা দিই। তো তারপর আমি একটু শ্যাডো দিয়ে দিই নিচে, তারপর একটা গ্লো ইফেক্ট দিয়ে দিই। তো তারপর আবার উপরের দিকে একটু শ্যাডো দিয়ে দিই, যেটা ওভারলে টাইপ। তো এবার কি করি, আমি তাদের যে ফটোটা যে ফটো আমি ক্রিয়েট করছিলাম মূলত এআই এর সাহায্যে, ওইগুলো আমি অ্যাড করি। কিভাবে করলাম, সো মেইনলি আমি একটা এআই কে বলছিলাম যে তাদের কিছু ফটো একটা একটা করে করছিলাম আর কি। এই যে দেখেন, এই তাকে হাসি মুখ দিছিল, তো ওইটা তেমন সুন্দর লাগতেছিল না ওনার, দ্যাটস আমি মেইন ফেসটাই রেখে দিয়েছি। আর কিভাবে এআই দিয়ে এরকম ফটো মেক করতে হয় যদি আপনারা চান তাহলে আমি টিউটোরিয়াল দিতে পারবো, সমস্যা নেই। তো তারপর ওনাদের ফেসটা একটু রিটাচ করে নিই, দেখতে তো পারতেছেন কিরকম একটা স্মুথ। তারপর কালার ব্যালেন্স করি, দেন একটু লাইটিং ইফেক্ট দিয়ে। তারপর আমরা যে কাজটা করি সেটা আবার একটা দিয়ে দিই, শ্যাডো দিয়ে দিই নিচ দিয়ে। তারপর উপরে কিছু টেক্সট লেয়ার অ্যাড করি, যেটা তাদের দরকার ছিল তাদের এই পোস্টার জন্য, মেন যে টাইটেলগুলো। সো তারপর গ্লাস ইফেক্ট নেই, মানে জাস্ট আপনারা দেখতে পারতেছেন এটা নিয়েছি, একটা শেপ নিয়েছি, নেওয়ার পর এটাকে সফট ওভারলে দিয়ে একটা স্ট্রক ইউজ করছি। সেম ভাবে আমি তিনটা শেপ নিয়ে নিই, দেন শেপে 100 লাইভ ক্লাস, এভাবে টেক্সটগুলো আমি অ্যাড করতে থাকি। হ্যাঁ, তো একটার পর আমি একটা টেক্সট অ্যাড করতে থাকি। যেহেতু ব্রেকডাউন, সো প্রপার টিউটোরিয়াল দেওয়া পসিবল না, অনেক লং হয়ে যাবে। তো তারপর আমি তাদের সব টেক্সটগুলো অ্যাড করতে থাকি। তারা আমাকে যে টেক্সটগুলো প্রোভাইড করছে, দেন একটা ভিডিও রেকর্ডের, মানে তারা যে লাইভ ক্লাস ওইটার একটা ভিডিও সিম্বল বা লোগো অ্যাড করি। এভাবে আমি প্রত্যেকটাতে একটা একটা করে ম্যাচ করে এই ডিজাইনটা কমপ্লিট করি। তারপর তাদের নিচে নাম্বার এবং বিকাশ নাম্বার ভর্তি সেন্ড করুন, এরকম একটা কিছু লিখে দিই। তারপর উপরে তাদের লোগোটা আমি অ্যাড করে দিই। সো এই ছিল আজকের ব্রেকডাউন, মানে এই কিভাবে একটা নর্মাল কোয়ালিটি ফটো থেকে এভাবে এরকম একটা হাই প্রফেশনাল ডিজাইন করতে হয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আপনাদের আরও কোনো ব্রেকডাউন বা টিউটোরিয়াল লাগে তাহলে কমেন্টে জানান, ইনশাল্লাহ আমি ট্রাই করব এগুলো ক্রিয়েট করার জন্য। ধন্যবাদ সবাইকে।